পেজে সাজাইছি প্রতিদিনের কাজ। আচ্ছা, আমাদের ডেইলি কাজ, আমাদের প্রত্যেক দিনের কাজটা তো আপনারা সবাই জানেন, তাই না? সবাই জানেন কিনা? রেসপন্স করবেন। আমাদের প্রত্যেক দিন হলো আমাদের অফিস টাইম কয়টায় বলেন তো কেউ? সকাল 8টা। আপনারা 8:30, 8:45, 40 অ্যাটেন্ডেন্স দেন। আর আমার ফোনে কল দিয়ে বলা লাগে ভাই 9টা বাজতেছে অ্যাটেন্ডেন্সটা দিলেন না। এটা আর করা লাগবে? এটা করা লাগবে কিনা? আমাদের কিন্তু কেউ জিজ্ঞেস করে না কল দিয়ে আজ অ্যাটেন্ডেন্স দেন নাই কেন? আমরা অটোমেটিক 3 দিন লেট হলে 1 দিনের স্যালারি নাই। আর আপনারা কি চান যে এই কাজটা আপনাদের সাথেও হোক? এটা যদি না চান, যদি কঠোর হইতে না বাধ্য না করেন, তাহলে ভাই রাইট টাইমে অ্যাটেন্ডেন্সটা দিয়েন। রাইট টাইমে অ্যাটেন্ডেন্স দিয়ে রাইট টাইমে কাজটা শুরু করেন। প্রতিদিনের কাজে সকাল 8টায় আমরা অ্যাটেন্ডেন্সটা দিব। আমি তো ছোট করে বলতেছি এটা। অ্যাটেন্ডেন্স দেওয়ার পর আমরা ডেলিভারি ম্যানের সাথে ডেলিভারি ম্যানকে মেমোটা বুঝাইয়া দিব। কোনো নতুন দোকান যদি থাকে, কোনো নতুন ক্লাস্টার যদি থাকে, ওইখানে আপনি অর্ডার করছেন, ওই দোকানটা, ওই লোকেশনটা আপনি ডেলিভারি ম্যানকে চিনাইয়া দিবেন। কোনো দোকানে কোনো ঝামেলা থাকলে সেটা ডেলিভারি ম্যানকে বুঝাইয়া দিবেন। তারপর আমরা ডিস্ট্রিবিউশন পয়েন্টে ফ্লো স্টক চেক করব। আমরা তো সপ্তাহে একবার স্টক নেই। তারপর আমরা একটু গোডাউনে যাবো, একটু চুপ চুপ বলানো একটা কথা আছে না? চুপ বলাবেন যে কোনটা কত আছে। এর চুপ বলার মধ্যে একটা কাহিনীও আছে, আমি আপনাদের একটু বলি। যেমন ধরেন আপনি আজকে গোডাউনে গেলেন, গিয়ে দেখলেন আপনার গোডাউনে টিস্যু আছে, পর্যাপ্ত পরিমাণ টিস্যু আছে। গিয়ে দেখলেন রেস্টুরেন্টে 25 কার্টন আছে। আপনি আজকে মঙ্গলবার বা সোমবার, বৃহস্পতিবার বা বুধবার আমাদের প্রাইমারি কালেকশন দেওয়া লাগে না? দেওয়া লাগে কিনা? আপনি 25 কার্টন রেস্টুরেন্ট আছে, আপনি আজকে চিন্তা করলেন সব প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, রেস্টুরেন্ট 25টা, আচ্ছা আজকে রেস্টুরেন্টটাকে প্রেশার দিয়ে এটা খালি করে দিই। রেস্টুরেন্টের প্রেশার দিয়ে খালি করলেন, এইটার সুবাদে কি আপনি একটা প্রাইমারি অর্ডার নিতে পারলেন, আপনার প্রোডাক্টটা কমলো, আর রেস্টুরেন্টে ওয়েটও আছে, ভ্যালু আছে। এটা শুধু রেস্টুরেন্টই হয় কিন্তু নট নেসেসারি, এমন না। যে প্রোডাক্ট একটু কম থাকবে সেটা প্রেশার দিয়ে খালি করবেন, যেটা বেশি আপনি বেশি বিক্রি করবেন সেটা নিয়ে তো বলার কিছু নাই। যেটা একটু কম থাকবে সেটা একটু প্রেশার দিয়ে কি শেষ করে দিবেন। এই জন্য প্রত্যেকদিন গোডাউনে একটা চুপ বলানো দিবেন, আর সপ্তাহে করতে স্টক যেটা নেওয়া সেটা দিয়ে দিবেন। 8:45 মধ্যে ফার্স্ট মেনু, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে স্যার সকালবেলা অনেকক্ষণ ধরে বলতেছিল যে ইউনিলিভার বা সিগারেট কোম্পানিগুলো যদি যায় তাহলে আমরা কিন্তু অর্ডার পাই। যদি বসুন্ধরা যদি আপনি অর্ডার পাবেন না, এমন না বিষয়টা। দোকানদার গুলো বা একটা বাজেট থাকে তাদের, আজকে আমি 10,000 টাকার অর্ডার দিব, আজকে 20,000 টাকার অর্ডার দিব। সেটা হইতে পারে বসুন্ধরা, হইতে পারে ইউনিলিভার, হইতে পারে যে কোনো কোম্পানি হইতে পারে। এই জিনিসটা এমন না যে আজকে তো বসুন্ধরা তো আগামীকাল আসবে, আমি আজকে আগে আগে গিয়ে অর্ডার কাইটা ধরবো, আমার চাপ নাই, না এমন না জিনিসটা। যে কোনো কোম্পানি গেলে আপনার ভ্যালুটা নিয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন সকাল, চেষ্টা না, এটা করতে হবে। সকাল 8:45 মধ্যে ফার্স্ট মেমু আপনাকে করতে হবে। প্রত্যেকটা দোকানে পর্যাপ্ত সময় দিতে হবে। পর্যাপ্ত সময় দিয়ে দোকানদারের সাথে কথা বলে কুশল বিনিময় করে ওই কুশল ভাই যেটা সুন্দর করে প্রেজেন্ট করে গেল সেটা করার মাধ্যমে সর্বোচ্চ অর্ডার দিতে হবে। প্রোডাক্টের ডেপথ এবং এলপিসি এদিকে মনোযোগ দিতে হবে এবং এটা বাড়াতে হবে। দুপুরে একটা 30-এর মধ্যে হাফ সামারে দিতে হবে। এটা নিয়ে আপনাদের খুব কষ্ট হয়, তাই না? কষ্ট নেই, খুব কষ্ট। বললে দেখ একটা 30-এর মধ্যে হাফ সামারি দিতেই হবে। একটা 31 যাতে না হয়। সবাই একটার মধ্যে কাজটা শেষ করে আজান দিয়ে নামাজ পড়বেন। নামাজে যাওয়ার আগে হাফ সামারিটা ভাই 5 মিনিটের কাজ হবে। হাফ সামারিটা দিয়ে যাবেন, আপনার হাফ সামারিটা দিলে আমরা হাফ সামারি দিই। আমরা দেওয়ার পর আর আবার দেয়। এটা একটা চেইন, এই চেইনটা মেনটেন করবেন। একটা 30-এর মধ্যে হাফ সামারিটা দেবেন। এবং মনে রাখতে হবে হাফ সামারির আগে এই যে আমাদের 80-20, এটা হলো টাইমের ক্ষেত্রে 80%। আমাদের যে দিনের টার্গেট ওইটার 80% অ্যাচিভ করতে হবে। ক্ষেত্রে বিশেষে 70% হইতে পারে, 90% হইতে পারে। বাট আমাদের যে স্ট্যান্ডার্ড এটা মেইনটেইন করতে হবে। ম্যাক্সিমাম অর্ডার এটা 1/3 আমরা বলি 60, 70, 80%, সেটা আমাদের হাফ সামারির আগে করতে হবে। রোডের শেষ দোকান পর্যন্ত কাজ করতে হবে। আমরা অনেকেই আছে আজকে 30,000 টাকা হয়ে গেছে, টাকা আজকে হয়ে যাবে, আগামী সপ্তাহে করুন, এটা রাইখে আসা যাবে না। আপনার রুটের শেষ দোকান পর্যন্ত যেতে হবে। রুটের শেষ দোকান পর্যন্ত গিয়ে আবার রিপিট, কোনো দোকানের দোকান আছে দুপুরের পর 12টার পর ছেলেরে বসাই দেওয়া যায়, ছোট ভাইয়ের বসাই দেওয়া যায়, দোকানদার থাকে না, অর্ডার দিতে পারি না, ঠিক আছে পরে কল দিব না, কলও দেন না, কমিউনিকেশনটা করেন না, পরে সপ্তাহে গিয়ে দেখেন ওই বসুন্ধরার মাল চলতেছে। এটা করা যাবে না, রিপিট কল করতে হবে। তারপর মার্কেট শেষ করে পরিবেশক পয়েন্টে আসবেন। পরিবেশক পয়েন্টে এসে পরিবেশকের কাছে সামারি জমা দিবেন। তারপর আজকের দিনের গত যে ডেলিভারিটা হয়েছে ডেলিভারি মানের কাছ থেকে বা ডিলারের কাছ থেকে ডেলিভারি রিপোর্টটা নিয়ে সেলস রিপোর্টটা দিবেন। সেলস রিপোর্টটা দিয়ে আজকে ডিএসএস যেটা সেলস হয়েছে এটা আজকে আপডেট করবেন। করে 8টার মধ্যে আবার আপনি জিপিএস ক্যামেরায় হাজিরা দিয়ে দিনের কাজ শেষ করবেন। এভাবে প্রত্যেক দিন
দিনের কাজটা শেষ করার মাধ্যমে। প্রত্যেকদিন যদি প্রতিদিনের কাজটা আপনি শেষ করে নেন, তাহলে আপনার সপ্তাহ শেষে টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, মাস শেষে মান্থলি টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। এটার জন্য আপনার কোনো এক্সট্রা প্যারা চাপ কিছুই দিতে হবে না। সবাই এই প্রতিদিনের কাজটা ঠিকভাবে করবে।